السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, সর্বপ্রকারের প্রশংসা হামদ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইসলামের উপরে ইসলামকে গ্রহণ করার ও ইসলামের মধ্যে টিকে থাকার তৌফিক দান করেছেন, এবং ইসলামের যারা প্রকৃত শত্রু তাদের সাথে কিভাবে আমাদেরকে তাআমুল করতে হবে সেই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য স্পষ্ট করেছেন, যেটা আমাদের সকলের জন্য কল্যাণকর। এজন্য আমরা সকলেই তার প্রশংসা করব। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনার জীবনী থেকে ইসলামের পুরো বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়, যেখান থেকে আমরা ইসলামকে সহজভাবে বুঝতে পারি এবং ইসলামকে বাস্তবায়ন করতে সুবিধা হয়। ফলে আমরা সকলে তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ ক্লাস যে বইটি রয়েছে নওয়াকিজুল ইসলাম, এই বইয়ের সম্ভবত 12 অথবা 13 নম্বর ক্লাস হবে। এই ক্লাসে আমরা যে বিষয়টি আজকে পড়ব জানবো সেটি হচ্ছে 8 নম্বর ইসলাম ভঙ্গকারী বিষয়। আর এই 8 নম্বর বিষয় হচ্ছে, লেখক রাহিমাহুল্লাহ বলেন যে মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআওয়ানাতুহুম আলাল মুসলিমিন والدليل قول الله تعالى ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। 8 নম্বর ইসলাম ভঙ্গকারী বিষয়, মুশরিকিনদের সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে। মুশরিক তথা কাফের মুশরিক তাদের সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে। আর এটা হচ্ছে কুফরি আমল, অথবা এই আমলে ইসলাম ঈমান নষ্ট হয়ে যায়। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালিম কওমকে হেদায়েত দেন না। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ কাফেরদের সাথে মাওয়ালাত, বহু প্রকারের মাওয়ালাত হয়, বন্ধুত্ব হয় বহু দিক দিয়ে, তার একটা দিককে উল্লেখ করেছেন, আর সেটা হচ্ছে তাদের সহযোগিতা করা, তাদের পক্ষে থাকা মুসলিমদের বিপক্ষ হয়ে। আর অথচ মাওয়ালাতে অনেক বিষয় রয়েছে, তার মধ্যে যেমন হৃদয় থেকে তাদেরকে ভালোবাসা, মুসলিমদের বিরুদ্ধে তাদের সাপোর্ট করা, এগুলো রয়েছে। তারপরে তাদের প্রশংসা করা,
তাদের সুনাম করা, আরো বিভিন্ন রকমের বিষয়গুলো রয়েছে এর মধ্যে। তো যাই হোক, এখানে ওয়ালা ও বারা বিষয়টি আসে যে ইসলামের একটি অবিচ্ছিন্ন অংশ, সেটা হচ্ছে ওয়ালা ও বারা। কার সাথে বন্ধুত্ব করতে হবে, কার সাথে শত্রুতা পোষণ করতে হবে, এটা ইসলামের সুস্পষ্ট। আর এই বিষয়কে আমাদের সকলকে সুস্পষ্ট ভালোভাবে বুঝতে হবে, এ সম্পর্কে আমাদের সকলের মধ্যে ধারণা থাকতে হবে। তো মুশরিকিনদের সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে, এটা মানে যার অর্থ আমরা এটা এটা কুফরি আমল, এই আয়াত থেকেও দলিল দেওয়া যায় যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যে হে মুমিনগণ, তোমরা ইহুদ ও নাসারাকে বন্ধু বানায়ো না, কারণ তারা এক অপরের বন্ধু, আর যারা তাদেরকে বন্ধু বানাবে, তাদের সাথে বন্ধুত্ব রাখবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। আর আল্লাহ তাআলা জালিম কওমকে হেদায়েত দেন না। তা এখানে যে আয়াতের অংশ আছে, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এটা স্পষ্টভাবে এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে তাদের সাথে বন্ধুত্ব করা এটা কুফরি। এটা কি কুফরি? আর এখানে মাওয়ালাত তার বিভিন্ন প্রকার আছে, যদিও সেটা সহযোগিতার মাধ্যমে নাও হতে পারে, অন্য কিছুর মাধ্যমে হতে পারে, প্রশংসার মাধ্যমে কিংবা তাদের দিনের প্রশংসা করে। তো এগুলো এর মধ্যে আসবে, সেটাও কুফরির মধ্যে পড়বে। তো কাফিরদের সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে, এটি কয়েক প্রকার রয়েছে। এই প্রকারগুলিকে ভালোভাবে বুঝতে হবে। প্রথম প্রকার হচ্ছে যে মুসলিমদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করা, তাদেরকে ভালোবেসে কি, কোন দিকে লক্ষ্য করে ভালোবেসে? যে তারা কুফরে আছে, তারা কুফরি করে, শিরক করে, গুমরাহির পথে আছে, এটার উপরে আছে বলে তাদেরকে ভালোবেসে তাদের সহযোগিতা করা মুসলিমদের বিরুদ্ধে। তো এই প্রকার সহযোগিতা করা, এতে কোনো সন্দেহ নাই যে এটা বড় কুফরি, আর এই রকম কুফরি হলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। তো যেই ব্যক্তি মুসলিমদের বিরুদ্ধে তাদের দ্বীনকে ভালোবেসে কিংবা যে পদ্ধতিতে তারা আছে যেটা একদম শরীয়ত বিরোধী, তার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে, আর এতে সে কোনো প্রকারের বাধ্যকতা নয়, তাহলে এটা কুফরি আমল হবে, যে যা দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম ও ঈমান নষ্ট হয়ে যাবে। তো এটা এক প্রকারের তাদের সহযোগিতা করা। আরেক প্রকারের সহযোগিতা করা হচ্ছে যে মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করা, যে সে তাদেরকে ভালোবাসে না, কোনো ব্যক্তি তাদের সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে, কিন্তু তাদেরকে সে ভালোবাসে না, বরং অপছন্দ করে, তাদেরকে ঘৃণা করে, কিন্তু সে তাদের মাঝেই বসবাস করে, তাদের মাঝে থাকে, আর এই জন্য তাদের হয়তো সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে। তো এটা বড় কাবিরা গুনাহ হবে। আর এটাও মানে ভয় রয়েছে যে এর দ্বারা সে ইসলাম থেকে বের হয়ে যাবে। অনেকেই এইভাবে বলেছেন যে মুশরিক যদি তাদেরকে কোনো যেমন ধরেন বদরের যুদ্ধ যখন ঘটে, বদর যুদ্ধ যখন হয়, তখন মুসলিমদের এক জামাতকে তারা বাধ্য করে মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাদের সাথে বের হওয়ার জন্য, কিন্তু তারা অস্বীকার করে। আর অনেকেই তাদের সাথে বের হয়েছিল, যদিও তারা বাধ্য ছিল, মুশরিকিনদের সাথে ছিল,
তাদেরকে বাধ্য করেছিল, এই কারণে তাদের সাথে ছিল। কিন্তু তারা মুশরিকিনদের ধর্মকে পছন্দ করতো না, বরং ঘৃণা করত। তারা এরপরেও সেখানেই অবস্থান করেছিল মক্কাতে, হয়তো তাদের মাতৃভূমিকে প্রাধান্য দেওয়ার কারণে, কিংবা নিজের সম্পত্তি, নিজের অর্থ, নিজের সন্তান, নিজের শহরকে মানে দিকে তাকিয়ে সেখানে থেকে গেছে। অথচ কাফিরদের ধর্মকে, মানে তারা যে ধর্মকে মানত সেটাকে ঘৃণা করত। তো এইভাবে এই অবস্থায় তাদের সাথে বের হওয়া মুসলিমদের বিরুদ্ধে, এটা আসলে তাদেরকে ভালোবেসে নয়, না তাদের দ্বীনকে ভালোবেসে, বরং তারা বাধ্য হয়েছিল। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কঠোর ধমকি দেয়। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম, যে নিশ্চয় যারা ফারিস্তা যখন তাদের মৃত্যু মানে তাদের যখন মৃত্যুবরণ হয়, তারা নিজের নফসের উপরে জুলুম করে আর তাদেরকে বলে যে ফীমা কুনতুম, তোমরা কোথায় ছিলে, মানে কাদের সাথে ছিলে। এটা আসলে নেতিবাচক একটা প্রশ্ন। কেন তোমরা তাদের সাথে ছিলে, উদ্দেশ্য এটা, অথচ তোমরা মুসলিম। তো তারা কি বলেছিল, আল্লাহ তাআলা বলেন ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদ, যে আমরা জমিনে দুর্বল ছিলাম, আমাদের কোনো পথ ছিল না, তারা আমাদেরকে বাধ্য করেছিল, ফলে আমরা গিয়েছিলাম। তো তখন ফারিস্তাগণ তাদেরকে বলে যে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, তারা বলে যে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, যেখানে তোমরা হিজরত করতে, যেখানে তোমরা নিজের দ্বীনকে কায়েম করতে, তোমরা সবর করতে, এই হিজরত করার ফলে যা কিছু ঘটতো তোমাদের সাথে। কিন্তু তোমরা তাদের সাথে কেন ছিলে, নিজেকে এই অবস্থায় রেখেছিলে। তো আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে বলেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, ওয়া সাআত মাসীরা, এবং তাদের মন্দ ঠিকানা। এটা কঠোর ওয়াঈদ তাদেরকে। তো যারা সত্যিকারে শরীয়ত সম্মত যাদের কারণ ছিল, যেমন আল্লাহ তাআলা আগে বলেন ইল্লাল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান লা ইস্তাতিউনা হিলাতা ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা, যে হ্যাঁ, যারা দুর্বল, পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে তাদের কোনো রাস্তা ছিল না, তাদের বিষয়টি ভিন্ন। ফাউলাইকা আসাল্লাহু আন ইয়াফু আনহু ওয়া কানা আল্লাহু আফুওয়ান গাফুরা। তো তাদের ব্যাপারে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, আর আল্লাহ তাআলা ক্ষমাশীল। তো যাই হোক, এখানে যদি এই আয়াতগুলোকে দেখেন তো বুঝতে পারবেন যে তারা হিজরত করেনি, অথচ তারা হিজরত করতে পারত। আর তারা এর পরেও মক্কায় অবস্থান করেছিল, ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কি বললেন, কঠোর ধমক দিলেন, আর বললেন যে এদের ঠিকানা জাহান্নাম হবে। তো এই আয়াত থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা বড় গুনহার কাজ। যদি বাধ্যকতার কারণেও মুসলিমদের বিরুদ্ধে কেউ সহযোগিতা করে, মুসলিমদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করে, তো এটা মানে বড় কাবিরা গুনাহ হবে, আর খুব নিকটেই এই বিষয়টি তাকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে কারণ আসলে তাদের হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা ছিল না, এই কারণে। ভালোবাসা থাকলে তো কুফরি আমল, যেটা প্রথম প্রকারে বলা হলো। তৃতীয় প্রকার হচ্ছে যে যারা কাফিরদের সহযোগিতা করে মুসলিমদের বিরুদ্ধে, এতে তাকে বাধ্য করা হয়নি, বরং আর না সে কাফিরদের দ্বীনকে মানে ঘৃণা করে, আর তাদের প্রতি সন্তুষ্টও নয়। মানে এক কথায়, যে কাফিরদের সহযোগিতা করে তার উপরে কোনো প্রেশার নেই, মানে সে বাধ্য নয়, আর কাফিরদের দ্বীনকে সে ঘৃণা করে, আর তাদের দ্বীনের প্রতি সন্তুষ্ট নয়, কিন্তু সে মুসলিমদের বিরুদ্ধে কাফিরদের সহযোগিতা করে। তো এটাও কাবিরা গুনাহ হবে, এটাও কি হবে, কাবিরা গুনাহ হবে।
আর এতেও ভয় আছে যে এই আমলটি তার ইসলামকে নষ্ট করে দিতে পারে, আশঙ্কা আছে। তো এই হচ্ছে বিষয়। চতুর্থ প্রকার হচ্ছে যে কাফিরদের সহযোগিতা করা কাফিরদের বিরুদ্ধে, কাফিরদের সহযোগিতা করা কাফিরদের বিরুদ্ধে, এমন কাফিরদের বিরুদ্ধে যাদের সাথে চুক্তি আছে, মুসলিমদের সাথে চুক্তি আছে। তো এটাও হারাম, এটা জায়েজ নয়, কারণ এতে মুসলিমদের সাথে যে চুক্তি আছে সেটা ভঙ্গন করা হবে, সেটা ভঙ্গ করা হবে। আর যারা কাফের চুক্তিবদ্ধ, তো তাদের সাথে কেতাল করা কোনো মুসলিমের জন্য জায়েজ নয়, কোনো মতে জায়েজ নয়, কারণ তাদের সাথে চুক্তি রয়েছে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করেছিলেন, তো তাদের সাথে কোনো মতে যুদ্ধ করেনি অগ্রিম হয়ে। আর কেউ যদি ভুলবশত কাউকে হত্যা করে দিয়েছে, তো তার যেটা নিয়ম ছিল সে সময় দিয়াত দেওয়ার, তো সেটা পালন করেছেন আল্লাহ নবী, যেটা প্রমাণিত, হয়তো সিরাতের বই পড়লে আপনারা বুঝতে পারবেন। তো বিষয়টি হচ্ছে এটা যে এমন কাফের যাদের সাথে চুক্তি হয়েছে মুসলিমদের সাথে, তো সেই কাফেরদের বিরুদ্ধে অন্য কাফেরের সহযোগিতা করা এটাও জায়েজ নয়, এটা হারাম, এটা কুফরি নয়, তবে হারাম। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিহাতাল জান্নাহ, যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করে সে জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে এখানে চিন্তা করুন যে একজন কাফেরের সহযোগিতা কাফেরের বিরুদ্ধে করা যাবে না, এটা যদি জায়েজ না হয়, হারাম হয়, তাহলে মুসলিমের বিরুদ্ধে কাফেরের সহযোগিতা এটা কত জটিল হবে, যেটা আপনারা সহজেই বুঝতে পারছেন। তো এটা এক প্রকার। পঞ্চম প্রকার হচ্ছে যে কাফিরদেরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদের কোনো সহযোগিতা ছাড়াই, মুসলিমদের বিরুদ্ধে তাদের কোনো সহযোগিতা ছাড়াই তাদেরকে ভালোবাসা, এটা থেকে নিষেধ করা হয়েছে। আর এটা ঈমান বিরোধী আমল। এটা কি? ঈমান বিরোধী আমল। কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। যে আপনি এমন কোন কওম জাতিকে পাবেন না যারা আল্লাহর উপরে ঈমান রাখবে আর ইয়াউমে আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি তারা ভালোবাসবে কাদেরকে? যারা রাসূলের এবং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, যদিও তাদের পিতামাতা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, তাদের আত্মীয় স্বজন হয়, তাদের নিকটবর্তী কেউ হয়, কারণ তাদের মধ্যে তাদের হৃদয় ঈমান আছে। তো একজন মুমিন এমন লোককে ভালোবাসতে পারে না যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে। তাহলে একজন মুমিনের ঈমানের দাবি অনুযায়ী একজন মুমিন আল্লাহ এবং তার রাসূলকে কোনো সময়, আল্লাহ এবং তার রাসূলের শত্রুকে কোনো সময় ভালোবাসতে পারে না। এই আয়াত থেকে এটা স্পষ্ট। তো এই জন্য কোনো কাফিরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, মুসলিমদের বিরুদ্ধে ছাড়া স্বাভাবিকভাবে তাদেরকে ভালোবাসা, মানে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এই আয়াতে নিষেধ করা হয়েছে। আর এটা ঈমান বিরোধী আমল। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা, যে আপনি এমন লোককে পাবেন না যারা আল্লাহ এবং ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, আর তারা এমন লোককে ভালোবাসবে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, যদিও তাদের নিকট আত্মীয় লোক হয়, তাদের পিতামাতা হয়, তাদের সন্তান হয়, তাদের ভাই হয়, তারপরও তাদেরকে ভালোবাসতে পারে না। তাহলে এখান থেকে এটা স্পষ্ট। তারপরে এরকম ভাবে আরো আয়াত রয়েছে অনেক, যে আল্লাহ তাআলা যেমন এক আয়াতে বলেন যে قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله, যে
তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে ও তার সাথে যারা ঈমান এনেছিল তাদের সাথে, তার সঙ্গীদের মধ্যে। কেন তারা বলেছিল নিজের কওমকে, নিজের জাতিকে কি বলেছিল, যে আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করছি, আর তোমরা যার ইবাদত করো আল্লাহ ব্যতী, আল্লাহকে ছেড়ে, তা থেকেও আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করছি। কাফারনা বিকুম, আমরা তোমাদের অস্বীকার করলাম, আর তোমাদের আমাদের মাঝে শত্রুতা থাকবে, ঘৃণা থাকবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবে। তাহলে বিষয়টি হচ্ছে যে এখানেও তাই বলা হয় যে তারা যেহেতু আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ ও তার রাসূলকে ছেড়ে অন্য কারো ইবাদত করে, ফলে তাদের সাথে ওই রকম আল ওয়ালায়া অর্থাৎ বন্ধুত্ব থাকতে পারে না। তারপর আরো সূরা মুমতাহিনার, এটি মুমতাহিনার 1 থেকে 4 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন। তারপরে সূরা মুমতাহিনার এই 13 নম্বর আয়াতে আপনি এই আয়াতটিকেও দেখতে পারেন, যেখানে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম ক্বাদ ইয়াইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। যে হে মুমিনগণ, তোমরা এমন লোকদেরকে ভালোবাসো না যাদের উপরে আল্লাহর ক্রোধ হয়েছে, আল্লাহর গজব হয়েছে, তারা আখিরাত থেকে নিরাশ হয়ে গেছে, যেমন কাফের কবর থেকে ও নিরাশ। তো বিষয়টি হচ্ছে যে এখানেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাই হচ্ছে বিষয়। এখানে একটি বিষয় যে মুশরিকিনদের মুওয়াফাকাত, তাদের সমর্থন এবং তাদের কথা মানা যাবে, এই রকম এটাকে বোঝার জন্য 3টি অবস্থা আমরা জানতে পারি, কিংবা 3টি অবস্থা দ্বারা আমরা বুঝতে পারি। প্রথম অবস্থা হচ্ছে যে তাদের সমর্থন করা প্রকাশ্যভাবে ও গোপনীয়ভাবে, আভ্যন্তরীণভাবে সমর্থন করা এবং সেটাকে মেনে নেওয়া, এবং তাদের দিকে ঝুঁকে যাওয়া আর অন্তর থেকে সেটাকে মেনে নেওয়া। তো এইরকম যদি হয় তাহলে এটা ইসলাম থেকে খারিজ করে দিবে, কিন্তু এটা ইসলাম থেকে খারিজ করে দিবে, ঈমান ইসলামকে নষ্ট করবে। এতে যদিও সে বাধ্য হয় আর বাধ্য না হোক, এতে কোনো পার্থক্য পড়বে না। বাধ্য হোক আর না হোক, কেউ যদি এইভাবে তাদের সমর্থন করে প্রকাশ্যভাবে, গোপনীয়ভাবে, আর তাদের দিকে ঝুঁকে যায়, তাহলে এটা মানে ঈমানকে নষ্ট করবে এই অবস্থায় যদি থাকে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে তাদের সমর্থন করবে এবং তাদের দিকে ঝুঁকে যাবে গোপনীয়ভাবে, প্রকাশ্যভাবে নয়। প্রকাশ্যভাবে তাদের বিরোধিতা করবে, কিন্তু আভ্যন্তরীণভাবে হৃদয় তাদের দিকে ঝুঁকে যাবে, হৃদয় থেকে তাদের সমর্থন করবে, কিন্তু প্রকাশ্য বাহ্যিকে সে বলবে, বিরোধিতা করবে। এই প্রকার এই অবস্থাতে থাকলে সে কাফির হবে, ঈমান নষ্ট হবে। আর কারণ এটা মুনাফিকের কাজ। এটা কার কাজ? মুনাফিকের কাজ। তৃতীয় অবস্থা হচ্ছে যে প্রকাশ্যভাবে তাদের সমর্থন করবে, তাদের বাতিলে গোপনীয়ভাবে বিরোধিতা করার সাথে সাথে, কি বললাম, যে প্রকাশ্যভাবে তাদের সমর্থন করবে কিন্তু ভিতরে তার বিরোধিতা করবে। আর এটা দুই দিক দিয়ে বুঝতে পারেন, যে একটা হচ্ছে যে সে এটা করবে কারণ এতে তার উপরে বাধ্যকতা থাকবে, তাকে ধমক দেওয়া হবে, হত্যার, বলা হবে তুমি যদি না সমর্থন করো তাহলে তোমাকে হত্যা করা হবে। তো এই অবস্থায় সে তাদের সমর্থন করে প্রকাশ্যভাবে, কিন্তু তার হৃদয় ঈমানের উপরে নিশ্চিত থাকে, এই ক্ষেত্রে তার ঈমান নষ্ট হবে না। যেমন আমরা শুনেছি আম্মার বিন ইয়াসির, ওনার ঘটনা, যে ওনার ব্যাপারে আয়াতটি নাজিল হয়, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যে ব্যক্তি আল্লাহর অস্বীকার করলো ঈমান নিয়ে আসার পরে, কুফরি করলো এক কথায়, আর তাকে বাধ্য করার কারণে, অথচ তার হৃদয় ঈমানের উপরে মুতমাইন রয়েছে, অর্থাৎ নিশ্চিত রয়েছে, মানে তার হৃদয়ের অবস্থা
ইমানের উপরে রয়েছে, তো এইরকম ব্যক্তি সে কাফের হবে না। যেমন আম্মার বিন ইয়াসির, তেনার ক্ষেত্রে এই ঘটনাই ঘটেছিল। তো এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে তাদের প্রকাশ্যভাবে সমর্থন করবে আর গোপনীয়ভাবে তাদের কি করবে, গোপনীয়ভাবে তাদের বিরোধিতা করবে, কিন্তু তার উপরে কোনো প্রকারের প্রেসার, কোনো প্রকারের বাধ্যকতা, বাধ্য হবে না। বরং দুনিয়াবি পার্থব কোনো বিষয়ের লালচে পড়ে, লোভ লালসায়, হয় কোনো পদের লোভে, হয় কোনো অর্থের লোভে, হয় কোনো আর কিছু পার্থিব জিনিসকে কেন্দ্র করে পরিবার কিংবা ভয় থেকে বাঁচানোর জন্য, শুধু যদি এরকম হয় তাহলে এই অবস্থাতে সে মুরতাদ হবে। তার এই জায়গায় মানে এই জায়গায় মানে এইটা মানে তার সঠিক হবে না। কারণ এখানে সে অন্য জিনিসকে প্রাধান্য, নিজেকে বাঁচাতে গিয়ে নিয়ে পার্থিব জিনিসকে প্রাধান্য দিয়েছে। আর বলা হয়েছে যদি এই অবস্থায় তাকে মানে চাপ করা হয় তারপরও সে মুরতাদ হবে। কেন? এখানে সে তার উদ্দেশ্য যে নিয়ত অন্য উদ্দেশ্যে, মানে পার্থিব বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে কোনো পদ পাওয়ার জন্য কিংবা কোনো অর্থ অর্জন করার জন্য, এগুলোর জন্য করেছে। ফলে এখানে এই বাধ্যকতা কোনো কাজে আসবে না। আর যদি এগুলো উদ্দেশ্য না থাকে, তাকে নিজেকে বাঁচানো উদ্দেশ্য থাকে শুধু, যে তাকে হত্যা করে দেবে, যেটা প্রথম এতে বলা হয়েছে, তো সেক্ষেত্রে নয়। কিন্তু এখানে এই অবস্থাতে যেটা বিষয় স্মরণীয় কিংবা বোঝার বিষয়, সেটা হচ্ছে যে পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে, পার্থিব কোনো বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে, হয় কোনো পদের লোভে, হয় কোনো নিজের কোনো পার্থিব জিনিসকে বাঁচাতে গিয়ে, যেটা তার সাথে সেরকমটা গুরুত্বপূর্ণ না, সে হয়তো সেটা না করলেও হবে। তো এখানে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে আসুন এখানে, তো এই বিষয়টি আমরা বুঝলাম। এবার আসুন যে কাফের মুসলিম, কোন মুসলিম মহিলার কাফেরের সাথে বিবাহর বিধান কি? কারণ এখানে এই বিষয়টি আসে, যেহেতু কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, এটা দেখেন এই কথাগুলো বুঝতে হবে, খুব সূক্ষ্ম কথা এগুলো। এই জন্য হয়তো ক্লাসের শেষে বিষয়টিকে আরো বিস্তারিত করা হবে, কিন্তু এর মধ্যে আমি ইঙ্গিত করি যে কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, তাদের প্রতি ঘৃণা রাখা যাবে। এর অর্থ এটা নয় যে আপনি তাদের উপর অন্যায় করবেন, এর অর্থ এটা নয় যে আপনি তাদের হককে নষ্ট করবেন, এর অর্থ এটা নয় যে আপনি তাদের সাথে নাইনসাফি করবেন। বুঝতে পারলেন? তারা যেহেতু আল্লাহর মনোনীত ধর্মকে মানে না, ফলে তাদের সাথে সেই আন্তরিকতার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাদের উপরে আপনি দুর্ব্যবহার করবেন, তাদের উপরে অন্যায় করবেন, তা নয়। এই জন্য আগে আলোচনায় আসবে, সেটা স্পষ্ট হবে। কারণ স্বাভাবিকভাবে যখন এই বিষয়টি আসে তো মানুষ ভুল বুঝে ফেলে। তো এখানে একটি যেটা গুরুত্বপূর্ণ বিধান এই ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে যে কোনো মুসলিম মহিলার কাফেরের সাথে বিবাহর বিধান। যেহেতু স্বামী স্ত্রী, হ্যাঁ এখানে পরে বিষয়টা আসবে, আগে এটা জেনে নি যে কাফের, কোন মুসলিম মহিলা কোনো কাফেরকে বিবাহ করতে পারে না, এটা জায়েজ নয়। যদিও সে ইহুদি হয়, নাসরানি হয়, কিংবা কোনো অগ্নি পূজক হয়, কিংবা আর কিছু অন্য কাউকে, এক কথায় অমুসলিমের সাথে কোনো মুসলিম মহিলা বিবাহ করতে পারে না, মুতলাকান না জায়েজ। কারণ এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম, যে তোমরা মুশরিকিনদেরকে বিবাহ করবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা ঈমান নিয়ে আসবে। ঈমান নিয়ে আসার পরে বিবাহ করতে পারে, কারণ মুমিন এক বান্দা মুশরিক থেকে উত্তম, যদিও সে তোমাদের মধ্যে পছন্দনীয় হয়। উলাইকা ইয়াদউনা ইলান নার, তার কারণ আল্লাহ তাআলা
স্পষ্ট করেন, কারণ তারা জাহান্নামের আহ্বায়ক, তারা মানুষকে জাহান্নামের দিকে ডাকে। তো তাদেরকে বিবাহ করে তারা যেহেতু জাহান্নামের দিকে ডাকে, তো সেই দিকে তাকেও মানে নিয়ে যাবে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের দিকে আহ্বান করেন, ওয়াল মাগফিরাতের দিকে বিইذনি, তার অনুমতিতে। তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, যে মুশরিকিনকে তোমরা বিবাহ করো না, তাহলে এটা কোনো মতেই জায়েজ নয়। তারপরে আরো কিছু আয়াতে বলা হয়েছে যে এবার এখানে বিষয় যেটি বোঝার আছে, কিংবা তারপরে যেটা বিষয় আসে, যে কোনো মুসলিমকে কোনো কাফেরাকে কোনো অমুসলিম মহিলাকে বিবাহ করতে পারে? তো কোনো মুসলিম অমুসলিম মহিলাকে বিবাহ করতে পারে না, শুধু দুই ধরনের মহিলাকে করতে পারে। একটা হচ্ছে দুই ধরনের বলতে এক ধরনের যে কিতাবিয়া হবে, অর্থাৎ ইহুদ ও নাসারাদের মধ্যে হবে, যাদের উপরে কিতাব অবতীর্ণ হয়েছে, ইহুদ ও নাসারা, তারাই তারাই বাকি রয়েছে। তো তাদেরকে বিবাহ করা জায়েজ, বাকি অন্য কোনো অমুসলিম মহিলাকে বিবাহ করা জায়েজ নয়। কারণ আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, যে তোমরা মুশরিক মহিলাকে বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান নিয়ে আসবে। ঈমান যদি নিয়ে আসে তাহলে কোনো সমস্যা নেই, আর কোনো কিছু বাকি থাকলো না। কিন্তু এই আয়াত থেকে কাদেরকে মানে ছাড় দেওয়া হয়েছে, মানে এই আয়াতে অন্তর্ভুক্ত নয় কারা? যারা কিতাবিয়া, অর্থাৎ ইহুদ ও নাসারা মহিলা। কারণ তাদের ব্যাপারে অন্য আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম, যে আজ তোমাদের জন্য তাইয়্যিবাত, পবিত্র জিনিসকে হালাল করা হয়েছে, আর তাদের খাবার, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে অর্থাৎ ইহুদ ও নাসারা, তাদের খাবার তোমাদের জন্য হালাল, বৈধ। তো এখানে খাবার বলতে তাদের জবাইকৃত বিষয় সম্পর্কে বলা হয়েছে যে সেটা হালাল। তারপরে এই অন্য আগে বলা হয়েছে যে ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, যে তোমাদের খাবার তাদের জন্য বৈধ, তোমাদের জবাইকৃত তারা খেতে পারে। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, এটা হচ্ছে আসল বিষয়। আর পবিত্র মহিলা মুমিনদের মধ্যে, আর তাদের মধ্যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তোমাদের পূর্বে, তো তারাও হালাল, তাদেরকে বিবাহ করতে পারো। তো এখানে মুহসানাত বলতে কি? মুহসানাত বলতে বোঝায় যে যারা নিজের ইজ্জতকে, সম্মানকে বাঁচিয়ে রাখে, ব্যভিচারিণী নয়, ব্যভিচারিণী নয়। যদি ব্যভিচারিণী হয়, অন্যের সাথে ঘুলে মিলে থাকে, অন্যের সাথে হাত মিলায়, জেনার সব রকম যেগুলো লক্ষণ রয়েছে এগুলো সব পাওয়া যায়, তাদের সাথে নয়। এমন কোনো আহলে কিতাব মেয়েদেরকে বিবাহ করা যে সবার সাথে হাত মিলায়, সবার সাথে, সবার কাঁধে কাঁধ মিলায়, অথবা যার সাথে যার তার সাথে সময় কাটায়, এই রকম মহিলাকে বিবাহ করা জায়েজ নয়। এখানে শর্ত যেটা হচ্ছে মুহসানা। অনেকেই মানে বলে যে আহলে কিতাব মেয়েদেরকে বিবাহ করা জায়েজ, তো জায়েজ বলে আম ভাবে সেটাকে নেই না। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে মুহসানাত, পবিত্র, যে নিজের সম্মানে পবিত্র থাকবে। তো এরকম। আর মুসলিম মহিলা যদি এরকম হয় তাকেও তো বিবাহ করা জায়েজ নয়। মুসলিম মহিলা যদি ব্যভিচারিণী হয়, যার তার সাথে সময় কাটায়, এগুলো কোনো খেয়াল করে না, তো তাকেও বিবাহ করা মুসলিম মহিলা হলে জায়েজ নয়। তো কিতাবি হলে তো জায়েজ হবে না। তো যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নূরের 3 নম্বর আয়াত, ওয়াজ-জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, যে ব্যভিচারিণী মহিলা সে ব্যভিচার পুরুষকেই, যে ব্যভিচার করে তাকেই বিবাহ করবে, তাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবে না, অথবা মুশরিক।
আর এটা হারাম করা হয়েছে মুমিনদের উপরে। মুমিনরা কখন ব্যভিচারিণী মহিলাকে বিবাহ করতে পারে না। তাহলে কাফেরা মহিলাকে বিবাহ করা যাবে দুটি শর্তের সাথে। একটি শর্ত হলো যে সে যেন আফিফা হয়, মানে পবিত্র হয়, সে অন্য কারোর সাথে ওই রকম ভাবে, যেমন আজকাল বর্তমান সময়ে অমুসলিমদের অবস্থা যে তাদের মধ্যে কোনো বারবিজ থাকে না, পুরুষদের সাথে সময় কাটায়, যেখানে সেখানে যায়, যার তার সাথে হাত মিলায়, এগুলো কোনো বিষয় থাকে না। তো এরকম মহিলা জায়েজ নয়। আর দ্বিতীয় হচ্ছে যে সে যেন কিতাবিয়া ইহুদিয়া অথবা নাসরানিয়া, ইহুদিয়া অথবা নাসরানিয়া হয়। এই দুটি শর্ত থাকলে বিবাহ করা জায়েজ। তারপরে মুসলিমের জন্য জায়েজ হবে না হালাল হবে যে তাকে বিবাহ করা। এখানে একটা বিষয় আসে যে বিবাহ করলে তো ভালোবাসা হবেই, একটা স্বামী স্ত্রী যে একটা ভালোবাসা থাকে সেটা তো আসবেই। যে আর বলা হয়েছে যে কোনো কাফিরকে ভালোবাসা যাবে না, বন্ধুত্ব রাখা যাবে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বে যে আয়াতগুলো বলা হলো সেই আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন সেই আয়াতগুলিতে। আর স্বামী স্ত্রীর মাঝে যে একটা ভালোবাসা আছে সেটাই স্পষ্ট, একটা ভালোবাসা তাদের মধ্যে থাকে এক অপরের। তো এখানে যেহেতু যদি কোনো কাফেরা মহিলাকে ইহুদিয়া হোক অথবা নাসরানিয়া হোক তাকে বিবাহ করে, তো তার প্রতি তো একটা ভালোবাসা থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে? অথচ আল্লাহ তাআলা কি বলছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ ও নাসারাকে ওলি বন্ধু বানায়ো না। তো এটা তো সকলের ক্ষেত্রে বলা হয়েছে। তো এখানে এর উত্তর এটাই দেওয়া হবে যে এখানে যে ভালোবাসা এটা স্বাভাবিক ভালোবাসা, এটা স্ত্রী হওয়ার কারণে ভালোবাসা, দ্বীনের কারণে নয়, যে সে ইহুদি আছে ফলে তাকে ভালোবাসে, এরকম বিষয় নয়। এজন্য এটা এর অন্তর্ভুক্ত হবে না। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে কাফেরদের সাথে মানে বরাবর যেমন তারা যদি সদ্ব্যবহার করে মুসলিমদের সাথে, তো তাদের সাথে ওই রকম ভাবে ইহসান করা। তো এটা আসলে ভালোবাসা নয়, এটা ভালোবাসা নয়। আর তাদেরকে যে ভালোবাসা যাবে না এই কথার বিরোধীও নয়। তারা যদি ইহসান করে মুসলিমদের সাথে, তো অবশ্যই তাদের সাথে ইহসান করতে হবে, অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বরং আপনি তাদের সাথে এমন ব্যবহার করবেন যে আপনার ব্যবহারে যেন তারা মুগ্ধ হয়। আর তারা যদি ইহসান করে থাকে তো আপনি তার ইহসান ওই ইহসান তার সাথে কেন করবেন না? আপনার ধর্ম তো ইসলাম। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এই আয়াতটিকে যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যাবে, একদম স্পষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না তাদের যারা তোমাদের সাথে কিতাল করে না দ্বীনে, দ্বীন মানে ধর্মের ব্যাপারে, ওয়ালাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, আর না তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে, আন তাবাররুহুম, কি থেকে নিষেধ করেন আল্লাহ তাআলা? যে তাদের উপরে তোমরা সদ্ভাব করবে, ওয়া তুকসিতু ইলাইহিম, এবং তাদের সাথে ইনসাফ করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। তো এখানে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে যারা কিতাল করে না, মুসলিমদের বিরুদ্ধে লড়ে না, তারা অন্য ধর্মকে পালন করে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিচ্ছেন? যে তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের সাথে ইনসাফ করবে। বুঝতে পারলেন? তো তাদেরকে না ভালোবাসা মানে এক প্রকার হচ্ছে, যেমন এই আয়াতকে সামনে রেখে যদি আপনাকে বলি যে সব কাফির, যে সব অমুসলিম, কাফির বলতে যারা ইসলাম ধর্মকে পালন করে না, এটা কোনো গালি নয়। অনেক ভাই এটাকে গালি মনে করে, আসলে এটা কোনো প্রকারে গালি নয়। মুসলিমকে মুসলিম এই জন্য বলে যে তারা ইসলামকে ফলো করে, মুসলিমকে মুসলিম এই জন্য বলে যে তারা ইসলামকে ফলো করে, আর মুমিন ঈমান নিয়ে আসে, ফলে মুমিন তারা।
আর যারা ইসলামকে গ্রহণ করে না, ইসলামকে ফলো করে না, তারা কাফির, মানে ইসলাম অস্বীকারী। তো বাস্তবের উপরে এটা কোনো তাদেরকে হেট পৌঁছানো কিংবা এরকম কোনো এখানে উদ্দেশ্য থাকে না, কারণ বাস্তব যেটা সেটা। কারণ মুসলিমকে মুসলিম বলতে হবে যে যেটা ধর্মকে, যেমন যদি কেউ জৈন ধর্মকে মানে তো তাকে জৈন কিংবা যেটা নাম দেওয়া হয় সেটাই তো দিবে, না অন্য কিছু নাম দিবে। এটা একটা স্বাভাবিক বিষয়। এই বিষয়টাকে অনেকেই মনে করে যে কাফের বলা বড় অন্যায়। কেন অন্যায় হবে? কোনো অন্যায়ের কোনো বিষয়ই নেই এখানে। কাফের এটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে অস্বীকারী, মানে যারা ইসলামকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা নবীকে অস্বীকার করে, যারা ইসলামের কোন বিধানকে অস্বীকার করে, সেই কাফের। তো এই কাফেরকে কাফের বলা কোনো গালি নয়, বরং তা যেটা বাস্তবতা তার উপরে ই করে এটা বলা হয়। কোন মুসলিম যদি কোনো, এমনকি কোন মুসলিম ইসলামকে যে ফলো করে, সে যদি কোনো একটা স্পষ্ট বিধানের অস্বীকার করে, তো সেও কাফের। এটা কোনো গালি এরকম কোনো বিষয় না। তাহলে বিষয়টি হচ্ছে এখানে যে যদি এরকম কাফের হয় যারা মুসলিমের সাথে মানে যুদ্ধ করে না কিংবা তাদেরকে পরেশান করে না, তো এরকম এদের সাথে আল্লাহ তাআলা সদ্ব্যবহার করতে বলেছেন আর ইনসাফ করতে বলেছেন, তার মানে কি তাদেরকে ভালোবাসতে হবে? না, তাদেরকে ওই ভালোবাসা যাবে না যে ভালোবাসাটা একজন মুসলিমের প্রতি থাকে, কিংবা হৃদয়ে যে একটা ভালোবাসা থাকে সেটা থাকবে না, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে ইনসাফ করতে হবে। তাহলে বিষয়টা এখানে বুঝতে হবে যে তাদের প্রতি ঘৃণা, তাদেরকে না ভালোবাসা মানে এটা নয় যে তাদের উপরে অন্যায় করা হবে, তাদের উপরে নাইনসাফি করা হবে, তাদের উপরে জুলুম করা হবে, এটা অর্থ নয়। এই বিষয়টি ভালো করে বুঝতে হবে, যেটা এখান এই আয়াত থেকে স্পষ্ট হয়। তাহলে এটা এবার বিষয়টি হচ্ছে যে যে সব কাফিরগণ মুসলিমদের সাথে যুদ্ধ করে না আর এমন লোকের সহযোগিতাও করে না যারা মুসলিমদের সাথে কেতাল করে, আর তারা যদি ইহসান করে, মুসলিমদের সাথে তারা ইহসান করে, তো অবশ্যই তাদের সাথে ইহসান করা উচিত। আর এই ইহসানে অনেক লাভ আছে, অনেক কি আছে? লাভ আছে। আর ইসলাম উদ্বুদ্ধ করেছেন যে তাদের সাথে ইহসান করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। একটা লাভ হচ্ছে যে দেখেন, যদি কোনো অমুসলিম মুসলিমের উপরে ইহসান করে, ভালো ব্যবহার করে, তা এটা তার একটা ইহসান, একটা ইহসান মুসলিমদের উপরে থেকে যায়। তো সেই ইহসানের উত্তর তার উপরে ইহসান করে, সুন্দর ইহসান করে এটা উত্তর দেওয়া যায়। তো এতে কি হবে যে তারা ইসলামের দিকে ধাবিত হবে, ইসলামের ব্যাপারে জানবে, ইসলামের প্রতি তারা আগ্রহী হবে, আর তারা ইসলামের সাথে আরো ভালো ব্যবহার করবে। এটা একটা লাভ। আর দ্বিতীয় যেটা লাভ হচ্ছে যে আপনি তাদেরকে এইভাবে ইসলামের দিকে দাওয়াত দিতে পারেন, আপনার কথা শুনবে তারা, কারণ আপনি মানবতাকে হারাননি, আপনার ধর্ম আপনার কাছে, তারা ইহসান করেছে, আপনিও তাদের সাথে ইহসান করছেন, তাদের সাথে ভালো ব্যবহার করছেন। আর চতুর্থ বিষয় হচ্ছে যে যদি ধরেন যে তারা যে ইহসান করে, সেই ইহসানের যদি আপনি ইহসান না করেন পরিবর্তে, তাহলে তাদের একটা ইহসান বাকি থেকে যাবে, যে ইহসানের কথা তারা যে কোনো সময় বলতে পারে যে তোমাদের উপর আমরা ইহসান করেছি, ইহসান জাতলাতে পারে, তারা বলতে পারে যে আমরা তো তোমাদের উপর ইহসান করেছি আর তোমাদের এই ব্যবহার। এই সুযোগ যাতে না থাকে, এই হচ্ছে একটা বিষয়। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কাফিরদের সাথে দুনিয়াবি ব্যবহার, পার্থিব ব্যবহার, দুনিয়াতে চলতে গিয়ে কি রকম ব্যবহার, মানে পার্থিব জিনিসের ক্ষেত্রে লেনদেন তাদের সাথে কি হবে। যেমন ধরুন তিজারত, ব্যবসা, বিজনেস, কোনো লাভ জিনিস, মানে এইরকম প্রফিট অর্জন করার জন্য, এইগুলো বিষয় মুবাহ, জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। মুসলিমগণ তাদের সাথে ব্যবসার প্রয়োজন পড়লে ব্যবসা করতে পারেন, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিনিস ক্রয় করতে পারে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম, সেই সময়ের লোকেরা
তাদের কাছ থেকে কাপড় এবং বিভিন্ন প্রকারের যে জীব জন্তু, অস্ত্র এগুলো ক্রয় করতো, আর এখন থেকে চলে আসে, সেটা কোনো সমস্যার মানে সমস্যা নাই। আর এটাকে বন্ধুত্ব বলা যায় না। এর মানে এটা নয় যে এটা বন্ধুত্ব। দুনিয়াবি কোনো পার্থিব কোনো মাসলেহাতকে অর্জন করার জন্য, পার্থিব কোনো প্রফিটকে লাভ করার জন্য তাদের 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 সাথে সম্পর্ক থাকা, এটা মানে মাওয়ালাত বন্ধুত্ব স্থাপনের মধ্যে পড়ে না। আর এগুলো দরকার আছে, এগুলো দরকার আছে। আর এইভাবে যদি না হয় শান্তি কোথায় থাকবে? যদি লেনদেন, এই ক্ষেত্রেও ঘৃণা এগুলো করা হয়, তাহলে এটা কোনো মতেই এটা থাকবে না। বুঝতে পারলেন? তো হ্যাঁ, এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনী পড়া যায় তাহলে এটা ফুটে ওঠে, এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। অনেকেই দেখবেন এই বিষয়টি না বোঝার কারণে বর্তমান সময়ে যদি কোনো মুসলিম শাসক তাদের কাছে যায়, তাদের সাথে হাত মিলায়, রাজনীতির ক্ষেত্রে অনেক সময় হাত মিলাতে হয়, কিংবা তাদের সাথে মিটিং এ বসতে হয়, তো কুধারণাটা বেশি যে তাদের সাথে যাবে কেন, তার মানে তারা তাদের দালাল হয়ে গেছে, এই ধরনের কথা আসে। তো এই সব বিষয়কে না বোঝার কারণে এটাতে কোনো মাওয়ালাত বন্ধুত্ব আসে না। এটা দুনিয়াবি মাসলাহাত ক্ষেত্রে এটা করা যায়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রমাণিত। আর যেটা আভ্যন্তরীণ বিষয়, যে তারা তাদেরকে সত্যি কি ভালোবেসে ফেলেছে, এটা তো হৃদয়ের কথা। আপনি কি করে হুকুম লাগাচ্ছেন? আপনি কি করে বলতে পারি? এটা তো হতেই পারে যে তারা মাসলাহাতের ক্ষেত্রে তাদের কাছে যায়, এতে কি হয়, কোনো চুক্তির ব্যাপার থাকতে পারে, কোনো এর ব্যাপার থাকতে পারে। তো এই মানে যেটা বাহ্যিক বিষয় সেটার উপরে নির্ভর করতে হবে, কিন্তু হৃদয় থেকে তাদেরকে ভালোবেসেছে কি না বেসেছে, এটা তো হৃদয়ের খবর, আর এই খবর আল্লাহ তাআলা জানে। তো আমরা এর উপরে কি করে হুকুম লাগাতে পারি? তো এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। তারপরে বিষয় হচ্ছে তারপরে বিষয় তো যাই হোক, আজকে এখান থেকে ক্লাস শেষ করছি। তো এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। আর এর অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করেছেন। আর সবচেয়ে বড় বিষয় দেখেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো শরীয়তের শিক্ষা তালিম, যে তাদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের যে শিক্ষা, যে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। আর ওই ইসলামের যে প্রচার যে নবী, যে রাসূল, তিনার ব্যবহার তাদের সাথে এমন ছিল যে অনেকেই তারা মুগ্ধ ছিলেন, ফলে অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। তো এইটা থাকতে হবে। ভালো ব্যবহার আপনার হবে, তার মানে তাদের সাথে বন্ধুত্ব হয়ে যায় না। আর এটা কি করে হয়, যে আপনার কাছে যে প্রিয়, আপনার কাছে যে ভালোবাসার পাত্র, আপনি যাকে ভালোবাসেন হৃদয় থেকে, নিজের জান থেকে, তার কেউ শত্রু হবে, আপনি তাকে ভালোবাসবেন? এটা কি করে হতে পারে? এটা তো মানে বিবেকসম্মত নয়। অনেক সময় আমরা আবেগের ছলে এগুলো বোঝার চেষ্টা করি, ফলে বুঝতে আমরা অক্ষম হই। তো বিষয়গুলো এটা বুঝতে হবে ভালো করে। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে ভালোভাবে এইসব সূক্ষ্ম বিষয়কে ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। আর এই অনুযায়ী যেন আমরা সকলের সাথে ব্যবহার করতে পারি। আমাদের ব্যবহার চরিত্র যেন সুন্দর হয়, কোরআন হাদিস অনুযায়ী হয়, যে ব্যবহার চরিত্র দেখে অন্যরা যেন ইসলামের দিকে ধাবিত হয়। আর সার্বিকভাবে যেন আমরা ইসলামের বিষয়ে জানার প্রতি আগ্রহী হই। আর সেই জ্ঞানকে অর্জন করার জন্য যা কিছু করার প্রয়োজন সবগুলো যেন আমরা করতে পারি, এর তৌফিক আল্লাহ তাআলা দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।